খালি তেলের ড্রাম সাগরের বুকে ফেলে দেয়া হচ্ছে। প্রথমে দেখে আপনার মনে হতে পারে জাহাজের অতিরিক্ত আবর্জনা বুঝি সমুদ্রের পানিতে ছড়িয়ে দিয়ে দূষিত করা হচ্ছে একে, কিন্তু না, এখানে আসলে কোনো অপরাধমূলক কাজই হচ্ছে না, বরং চলছে এক ধরনের এক্সচেঞ্জ অফার, যেখানে তেলের ড্রামের ব্যবসায় পাওয়া যাচ্ছে শাকসবজির বহর। এই এক্সচেঞ্জ অফারের মতো চলা ব্যবসা চলে দুবাইয়ের লোকাল লোকজনের সাথে। নৌকা এবং ছোটখাটো ট্রলারে করে দুবাইয়ের লোকাল লোকজন বড় বড় সব শিপের কাছে চলে আসে, সাথে নিয়ে আসে বড় সব ব্যাগ ভর্তি শাকসবজি, ফলমূল এবং আরো অনেক প্রয়োজনীয় খাবারের জিনিস। একটি বড় হুকের সাহায্য নেওয়ার মাধ্যমে সেই খাবারগুলো লোকাল সেই ব্যক্তিরা জাহাজের সাথে ঝুলিয়ে দেন। শিপের কর্মীরা তা বেশ দক্ষতার সাথে টেনে নেয়। আর এখান থেকে শুরু হয় তেলের ড্রামের এক উদ্ভট বিজনেস। খাবারের পরিবর্তে এক নৌকায় আসা দুবাই লোকালরা অন্তত 50টি ড্রাম দাবি করে, কিন্তু প্রায়শই দেখা যায় তাদের ছোট বৈঠা দিয়ে চলা নৌকা বা ট্রলারে এত বড় ড্রাম সবগুলো বহন করা সম্ভব হয় না। আর তখনই বাকি খালি ড্রামগুলো তারা পানিতে ফেলতে থাকে। সাম্প্রতিক এক ঘটনায় দেখা যায় এক দুবাই লোকাল ব্যবসায়ী বিশাল এক কাপড়ে পেঁচিয়ে নানা জাতের ফলমূল এবং শাকসবজি শিপে পৌঁছে দিচ্ছেন। কথা ছিল এগুলোর বদলে 50টি ড্রাম দেয়া হবে, কিন্তু তার নৌকায় মাত্র 14টি ড্রাম রাখার ধারণ ক্ষমতা ছিল। তখন সেই দুবাই ব্যবসায়ী বলেন বাকি ড্রামগুলো সমুদ্রের পানিতেই ফেলে দিতে। এভাবে খালি ড্রামগুলো পানিতে ভেসে থাকে এবং পরবর্তীতে তারা নিজেদের অন্য স্থানীয় লোকজনদের দিয়ে সেগুলো তুলে নিয়ে আসে। ড্রামগুলো খালি হলেও এগুলোর দাম শাকসবজির থেকেও বেশি। জানা গেছে এই প্রতিটি ড্রাম তারা 3,500 টাকারও বেশি মূল্যে বিক্রি করে থাকেন। কিন্তু এই ড্রামগুলোই যদি কার্গো শিপগুলোর বন্দরে বয়ে নিয়ে যেত, তখন এগুলোর কোনো কাজ থাকতো না, বরং এগুলোকে ডাস্টবিন বা আবর্জনার মতো দেখা হতো এবং একসময় ফেলে দেওয়া হতো। শুধু তাই নয়, এই ড্রামগুলোকে আবর্জনা হিসেবে বয়ে নিয়ে আসার জন্য কার্গো শিপের কর্মকর্তাদের এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হতো। আর তাই দুবাই লোকালদের সাথে এই এক্সচেঞ্জ অফারের মতো চলা ব্যবসাটি কার্গো শিপ মালিকদের জন্য বেশ দারুণ একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কেননা খালি ড্রাম দিয়ে তারা অনেক ধরনের ফলমূল আর সবজি পেয়ে যান, যা তাদের গ্রোসারি আইটেম হিসেবে ব্যবহৃত হয়। প্রসঙ্গত, কার্গো জাহাজ হলো এক ধরনের বণিক জাহাজ যা একটি বন্দর থেকে অন্য বন্দরে পণ্য সম্ভার, পণ্য এবং উপকরণ বহন করে। হাজার হাজার পণ্যবাহী বাহক প্রতি বছর বিশ্বের সমুদ্র এবং মহাসাগরে চলাচল করে আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ পরিচালনা করে। কার্গো জাহাজগুলো সাধারণত সামুদ্রিক আমদানি রপ্তানি কাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। এগুলো প্রায়শই ক্রেন এবং লোড এবং আনলোড করার জন্য অন্যান্য প্রক্রিয়া দিয়ে সজ্জিত করা হয়। কার্গো জাহাজ বিভিন্ন আকারের হয়ে থাকে। বিভিন্ন ধরনের ইস্পাতের সাহায্যে নির্মিত এই কার্গোগুলোর আয়ু 25 থেকে 30 বছর হয়ে থাকে। অন্যদিকে দুবাই একটি বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্র, তাই এখানে বিভিন্ন ধরনের ব্যবসার জন্য ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানি আমদানি ব্যবসা সেগুলোর মাঝে অন্যতম। আপনি যদি আপনার নিজস্ব দেশের পণ্য বা পরিষেবাগুলো দুবাইতে রপ্তানি করতে পারেন বা বিদেশ থেকে পণ্য বা পরিষেবাগুলো আমদানি করতে পারেন, তাহলে আপনি ভালো লাভ করতে পারেন।